আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, রমাদান ব্লগ। তো এই দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার বড় খালা শাশুড়ির বাসায়। সাডেনলি প্ল্যান হয়, ওখানে আমরা হচ্ছে ইফতারি করব। সো আমরা ওখানে যাচ্ছিলাম। আর এই যে আমরা চলে মানে মোটামুটি আমরা সবাই ওখানে ছিলাম। আমি, আনাবিয়ার দাদা দাদি প্লাস আনাবিয়ার বাবা, যেটা খুব রেয়ার, সবসময়ই বলি। তো এখানে মোটামুটি সব ইফতারি সাজানো হয়ে গিয়েছিল, অনেক কিছু ছিল ইফতারিতে ওই দিন। তো আর আনাবিয়া তো মাশাল্লাহ খুব খুশি, কারণ যেহেতু সে হচ্ছে ফুপির বাসায় হচ্ছে গিয়ে ইফতারি করছে, প্লাস ওর দাদা দাদি আছে, বাবা আছে, মাম্মি আছে, আর ওর ফেভারিট ফুপি আছে। সো ও খুবই খুশি। ও তো ওই দিন হচ্ছে বাবার কোলে বসে ইফতারি করেছে, আর আমি বসেছি হচ্ছে আমার ক্রাইম পার্টনারের সাথে। যাই হোক, আর আমাদের ইফতারিতে অনেক মেনু ছিল। আমার খালা শাশুড়ি একটা নতুন আইটেম করেছিল, সেটা হচ্ছে চিকেন পপকর্ন, ছোট ছোট। ওইটা খুবই মজা হয়েছিল। দেন হচ্ছে আর বাকি যেগুলো থাকে, বেগুনি, দেন সমুচা, তারপরে হচ্ছে পেঁয়াজু, ছোলা, এগুলো তো থাকবেই। শরবত ছিল। তো মোটামুটি সবগুলো আইটেমই ছিল, মানে ভরপুর খাবার। আমরা ইফতার করে গল্প টল্প করলাম। দেখেন আমরা রেস্ট নিচ্ছিলাম, আর আমি এটার ভিডিও নিয়েছিলাম। তার মেন কারণ হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার কাপড়দের উপরে ব্লু কালারের সেলাই, এটা একটা কাঁথা। আর এটা বহু বহু বছর আগের কাঁথা। আমার শাশুড়ি যখন ইয়াং ছিলেন, উনি হচ্ছে এটা সেলাই করেছিলেন। তো সেই জন্যই আমি হচ্ছে মানে ভিডিও নিচ্ছিলাম, কত আগের স্মৃতি। দেন এখানে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছিলাম। সো আনাবি হচ্ছে তার ফুপ্পিকে বিদায় দিচ্ছিল। এই মানুষটা সিঁড়ি হাটে 7 তলা থেকে নামে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আনাবিয়া কোথায় গেছিলা? তারপরে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। বাইরে বের হলাম, দেখলাম রাস্তা ভালোই ফাঁকা ছিল, বাট আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বিকজ হচ্ছে কোনো রিক্সা পাচ্ছিলাম না। আর এখানে আনাবিয়া হচ্ছে সে হচ্ছে ডান্স করছে। ওই যে বললাম না, ওর ফুল ফ্যামিলি ওর সাথে থাকলে সে হচ্ছে খুব খুশি থাকে। আর এটা হচ্ছে অন্য আরেক দিনের হচ্ছে ব্লগ, ভিডিও। ওই দিন হচ্ছে আমার শাশুড়ি বাসায় ছিলেন না, সে বাইরে গিয়েছিলেন, মানে ইফতারিতেও ছিলেন না। সো ওই দিন হচ্ছে আমাদের বাসায় আনাবিয়ার ফুপ্পি এসেছিল, হেমা। আর ওই দিন আমি মোটামুটি ইফতারি আমি রেডি করেছিলাম, আর সে হচ্ছে হেমা হচ্ছে সব ভিডিও করছিল। মানে আমি যদি ওকে বলিনি, আমি যখন ইফতারি রেডি করছিলাম, ও বলছে তুমি তো সবই করছো, আমি একটু ভিডিও নিই, তুমি এত কিছু করছো, তুমি তো সবই পারো। তো সে নিজের ইচ্ছা বলছে আমি একটু ভিডিও করে দিই। হ্যাঁ, বললাম আচ্ছা ঠিক আছে করো। আর আমার থেকে বেশি ও খুশি হচ্ছিল, বিকজ হচ্ছে এই যে নিমকি, ছোটো ছোটো যে নিমকিগুলো দেখছেন, ওগুলো যখন ফুলে যাচ্ছিল, বলে কি আল্লাহ দেখো তোমার সবগুলো নিমকি কি সুন্দর ফুলে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। মানে আমাকে সেই লেভেলে অ্যাপ্রিসিয়েট করছিল, আমারও খুব খুশি লাগছিল। আর এখানে হচ্ছে আমি আমার ফেভারিট আলুর চপ হচ্ছে রেডি করে আলুর চপ ভাজছিলাম। আমি সবসময় বলি যে আমার ইফতারিতে আলুর চপ, জিলাপি আর হচ্ছে খেজুর, এই 3টা জিনিস আমার খুব ফেভারিট। তো ওই দিন হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করেছি সব আইটেমই রাখা। তো যেহেতু আবার হেমাও ছিল, তো ভাবলাম যে কেন না, স্পেশাল কিছু বলতে না করতে পারলেও অ্যাটলিস্ট ইফতারে যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে, তাই না? তো এখানে হচ্ছে আলুর চপ ছিল, দেন 2টা সমুচা ছিল, এটা আবার রেডি করাই ছিল, আমি জাস্ট ফ্রাই করেছিলাম। দেন হচ্ছে গিয়ে আমি ডিম চাপ বানিয়েছিলাম, আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজু মাখাচ্ছিলাম, যে পেঁয়াজু ভাজবো। তারপর হচ্ছে এরপরে আমরা যে ইফতারিতে খেতে বসেছি, ওদিন আমি নুডলস রান্না করেছিলাম, পুডিং ছিল, কাস্টার্ড ছিল, তারপর হচ্ছে সাদা পুরি ছিল, হালিম ছিল, অনেক কিছু ছিল। বাট সামহাও আমি সব কিছু ভালো করে আর ভিডিও নেওয়া হয়নি, যা নিয়েছিল যে হেমা নিয়েছিল ওইটাই। আর এটা রাতের ঘটনা, হেমা চলে গেল, দেন আমি রেস্ট নিচ্ছিলাম। এখানে আমার মেয়ে বললো যে আমাকে হচ্ছে মেকআপ করে দিবে। এই হচ্ছে সেই মেকআপ আর্টিস্ট যিনি আমার মেকআপ করছেন। আর এটা অন্য আরেক দিনের ভিডিও। ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ড ছিল আমাদের সাথে ইফতারিতে, সেই ইফতারি আগ মুহূর্তে এসেছিলো। আর ওই দিন না আমরা লিটারেলি দৌড়ের উপর ছিলাম, কারণ ওই দিন 12টা-1টার দিকে হচ্ছে আমার শাশুড়ি আর আমরা হচ্ছে শপিংয়ে গিয়েছিলাম। দেন শপিং করে এসে দেন আবার আমি গিয়েছি, বিকজ হচ্ছে একটা মানে টি শার্ট আমার হাজব্যান্ডের হচ্ছিল না, দেন ওইটা আবার চেঞ্জ করতে আবার গিয়েছিলাম। এসে যে কি দৌড়ের উপরে আমরা ইফতারি মানে করতে বসেছি, বাট খুব ভালো লেগেছিল। ওই দিন ইফতারি আইটেমগুলো খুব মজা ছিল। আর এটা অন্য আরেক দিনের ভিডিও, যেদিন হচ্ছে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, আর ইফতারিতে পিৎজা খেয়েছিলাম, আর আনাবিয়া খুব এক্সাইটেড ছিল। ওই দিন ওর বাবা ছিল না, ওর বাবা ছিল বাহিরে ইফতার করেছিল। এই তো আজকে ছোটো ছোটো ব্লগ, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।